পানি নাই গ্যাস ট্যাস সবকিছু পাচার করছে। আমাদের তো কিছু দিলেন না। যেদিন থেকে বন্যা ভাসিয়েছে কোনদিন কি দিয়েছেন? খালি গলায় দিয়ে যাচ্ছেন, গলায় দিয়ে যাচ্ছেন। আমার গলায় খাবো, আমার খাবার চাই, সব চাই। কত বড় খাত আমি 12টা 1টা বাজে যাচ্ছে, আমার কিছু দানা পেটা ঢুকে নাই। তোমার কোনো বিশ্বাস না, তোমার জায়গা দেখো, তোমার উপরে নির্ভর করবে, তোমরা জায়গা দেখো। আমারও বিচার চাই, আমার বানিয়ে দিবে মানে নয়। জায়গাটার নাম কি? বকড়িবাড়ি নলডোবা। আমার চাই, বলেন তো একটু। বলেন না, বলেন, আপনি বলেন কি সমস্যাটা কি বলেন। সমস্যা আজকে বন্যা হওয়ার 4 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না, কিচ্ছু পাইলাম না, সরকারি কোনো সাহায্য না কিচ্ছু না, মুড়ি পর্যন্ত পাইলাম না। কোন প্রতিষ্ঠান, কোন এনজিও, কোন ক্লাব কেউ আসে নাই? কেউ আসে নাই, কেউ আসে নাই। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি রিলিফ চাচ্ছি, খাবার চাচ্ছেন? আমাদের মূল মানে চাহিদাটা কি? খাবার চাচ্ছি, খাবার রিলিফ। এবং পলিথিন চাচ্ছি, আমরা পলিথিন চাচ্ছি এবং রিলিফটা চাচ্ছি। ভিডিও দেখলেন, সাধারণ গ্রামের মানুষ বন্যা হয়ে যাওয়ার 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, তারপরেও শুধু জলে দিচ্ছে, জল দিচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এ সমস্ত ভিডিও। এবং তার সাথে সাথে বাকি যারা ত্রাণ দিচ্ছে, যারা খাদ্য দিচ্ছেন, সেই ভিডিওগুলোও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। কেউ 5,000 দিচ্ছে, কেউ 6,000 পরিবারকে দিচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। কিন্তু এত কিছু করা হচ্ছে সরকারের তরফ থেকে, প্রাইভেট সংস্থার তরফ থেকে, কিন্তু তারপরেও এই জায়গায় আপনারা শুনলেন যে সেখানে একজন ক্ষিপ্ত মহিলা গ্রামের, তিনি কত কঠোরভাবে বলছেন। আর ওনার কথাতেই বোঝা যায় যে ওনারা কত অসুবিধার মধ্যে আছেন। বন্যা হয়ে যাওয়ার পর 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, তারপরেও তারা খাওয়া পাচ্ছেন না। এবং একজন বয়স্ক ব্যক্তিও বলছেন যে এখন অবধি কোনো সংস্থা অথবা সরকারের পক্ষ থেকে শুধু মানে জল দেওয়া হচ্ছে, খাওয়া তারা পাচ্ছেন না, মরিয়া হয়ে গেছেন। তাদের আবেগ দিয়ে বলছেন, মানে এরকম সময় লোক আর কত ধৈর্য ধরবেন। তারা দেখছেন যে মানুষজন তো আসছেন, কিছু নিয়ে আসছেন, কিন্তু কি নিয়ে আসছেন? শুধু জল। যার জন্যে বলছেন যে শুধু জলে খাওয়াচ্ছেন, জলে দিয়ে যাচ্ছেন, আমাদের খাওয়া লাগবে। কার সামনে বলতেছেন? গাড়ি দেখলেন, একটা সরকারি গাড়ি গেছে, সেখানে লেখা আছে যে ধূপগুড়ি বিডিও অফিস থেকে। সম্ভবত সেখানে সরকারি প্রতিনিধিরাই গেছেন দেখার জন্যে, আর যাদেরকে আটকে এই বিক্ষোভ চলছে। কি বলবেন? আমরা অনেক সময় বামনডাঙ্গায় দেখলাম, নাগরাকাটার বামনডাঙ্গা, সেখানে যারা বিজেপির বিধায়করা গেলেন তাদেরকে আটকানো হলো, হেনস্থা করা হলো, মারধর করা হলো। এবং সেখানেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি গতকাল দিয়েছি, যে সেখানেও টন্ডু যেখানে একটা বস্তি আছে, আদিবাসী বস্তি, সেখানেও কিন্তু খাওয়া দাওয়া পৌঁছাচ্ছে না। কিন্তু সেই ভিডিও দেখার পরে একজন কমেন্ট করে আমাকে বলছেন যে সেখানে তারা নিজেরাই গেছেন, ত্রাণ দিয়েছেন, হয়তো সময় মতো দেননি। কারণ গতকাল ভিডিও দিয়েছি, গতকালেই কমেন্টে বলা আছে
যে তারা নাকি গতকাল গিয়েছিলেন, কিন্তু অথচ বন্যা হওয়ার তো 4-5 দিন হয়ে গেল। তাহলে 4-5 দিন হয়ে যাওয়ার পর তারা যদি খাওয়া না পান তো কাজেই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ভাইরাল হবে। এই যে ধূপগুড়ির তারা বললেন যে বগুড়িবাড়ি নন্দপাড়া, তারা তো গ্রামের নাম জায়গার নাম পরিষ্কার করে বলছেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে। তাহলে আপনারা তাহলে সেই জায়গায় যাচ্ছেন না কেন? বা সরকারের জনপ্রতিনিধিরা, সরকারের যারা ব্যবস্থা করছেন তারা কেন সেই জায়গায় যাচ্ছেন না? এবার যাচ্ছেন না বললেও ভুল হবে। দেখলেন তো একটা সরকারি গাড়ি যেখানে লেখা আছে ধূপগুড়ি বিডিও অফিস, তার মানে ধূপগুড়ি বিডিও অফিস থেকেই কেউ বা কারা গেছেন, তারা সরকারি আধিকারিকই হবেন। তো যার জন্য তাদেরকে আটকে বিক্ষোভ করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ভাইরাল। কুমার গ্রামের ভিডিও সেটাও আপনারা দেখছেন যে ওখানেও একজন বিজেপি বিধায়ক বা সাংসদ তিনি এসে সেখানেও কিন্তু তিনি হেনস্থার মুখে পড়ে যান এবং ওই বিজেপি নেতার যারা দেহরক্ষী ছিলেন তাকেও থাপ্পড় মারা হয়। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও ভাইরাল। তো যখন বিরোধীদের আটকানো হচ্ছে, বিরোধীদের বলা হচ্ছে আকার ইঙ্গিতে যে আপনারা আসবেন না, এখানে আমরাই প্রশাসনের তরফ থেকেই সব কিছু করব বা তৃণমূল দলের পক্ষ থেকেই করব, তাহলে এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে। এই সমস্ত ভিডিও এটা বলে না যে আপনারা এই সমস্ত মানুষদের পরিষেবা দিতে অক্ষম হয়ে যাচ্ছেন। তাহলে জায়গায় জায়গায় যে মানুষদের আটকানো হচ্ছে, বিরোধীদের আটকানো হচ্ছে, কেন আটকানো হচ্ছে? যখন আপনারা আটকাবেন আপনারা পুরোপুরি মানুষদের পরিষেবাও দিতে পারবেন না, আবার যারা দিতে যাবে তাদেরকে আটকানো হবে নানা রকম কায়দা কৌশল করে। তো যাই হোক, এখন মানুষের খাওয়া দরকার, মানুষের ত্রাণ সামগ্রী দরকার। তো এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়ার জন্য আমিও সোশ্যাল মিডিয়া এই কারণে আসলাম বলার জন্যে, যাতে এখন পর্যন্ত যদি সেইখানে ব্যবস্থা না হয়ে থাকে, কাজে সরকারি গাড়ি গেছে, একটা বিডিও অফিস থেকে গাড়ি গেছে, সেই গাড়িকে ধরেই এত হেনস্থা, তো নিশ্চয়ই তাড়াতাড়ি ব্যবস্থা করুন। সরকার তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেক কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, অনেক অনেক প্রকল্পতে খরচা হচ্ছে। তো ধূপগুড়ির এই গ্রামে এখন পর্যন্ত কেন কিছু পৌঁছালো না, এটা হচ্ছে প্রশ্ন। তো যাই হোক, আপনারা যারা এই ভিডিও দেখলেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সরকারি যারা আধিকারিক তাদের নজরে আসে এবং এই গ্রামেরও যাতে, যেটা বললো যে ধূপগুড়ি বগুড়িবাড়ি নন্দপাড়া, এই এলাকাও যাতে তারা সামগ্রী বা সরকারের আধিকারিকদের নজরে আসেন, তাহলে তারা ইমিডিয়েট হয়তো ব্যবস্থা নেবে। তো আপনারাও এই পুরো ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।